টিপু ভাই, আপনি দেখলাম যে সকাল থেকে আদালতে ছিলেন, শেষ পর্যন্ত আদালতে যে দুর্ভাগ্যজনক ঘটনাটা আমরা দেখলাম, আপনিও তো দেখেছেন, কি বুঝলেন? গরিবের বিচার নাই ভাই বাংলাদেশে। যদি থাকতো তাহলে আজকে যে ঘটনাটা আমরা দেখেছি, আমরা সকাল থেকে আজকে অহনার বিচারের দাবিতে আমরা আজকে আদালত প্রাঙ্গণে এসেছি। আমরা ভেবে নিয়েছিলাম যে সারা দেশবাসী যখন অহনার জন্য কেঁদে বেড়াচ্ছে, অহনা হয়তো বা ন্যায় বিচার পাবে। আইন শৃঙ্খলা বাহিনী যিনি প্রধান আসামি, উনার জন্য রিমান্ড আবেদন করেনি। কতটা লজ্জাজনক, কতটা দুঃখজনক। আমরা আজকে অনেক খুশি ছিলাম, সবাই আজকে রিমান্ডে নিবে, এই ঘটনার সুষ্ঠু তদন্ত হবে, বিচার হয়ে যাবে খুব তাড়াতাড়ি। কিন্তু এই ঘটনাটা আবারও সেই আগের ঘটনায় পরিণত হলো। তদন্ত কমিটি, তদন্ত হবে, তদন্ত হবে, তদন্ত হবে, তদন্ত হবে, তারপরে বিচার হবে। আমি বলে দিলাম আজকে এই আদালতের প্রাঙ্গণে দাঁড়িয়ে, 10 বছরেও এই অহনার উপর যে অত্যাচার হয়েছে, এই অত্যাচারের বিচার হবে না। অত্যাচারের বিচার হবে না, লিখে রাখেন। পরিবর্তন আসবে, সবকিছুর পরিবর্তন আসবে, কিন্তু গরিবের ভাগ্যের পরিবর্তন আসবে না। কিন্তু ভাই আমি অনেক মর্মাহত, আমি অনেক কষ্ট পেয়েছি যে আসামিদের, যে যারা মূল আসামি, তাদের রিমান্ড চাওয়া হয়নি। রিমান্ড চাওয়া হয়েছে ওই 4 নাম্বার কি আসামি বলে এটাকে ভাই, বা ইংরেজিতে যাদেরকে বলে সাসপেক্টেড আসামি, মানে এটা সংযুক্ত আসামি, ওরা মূল আসামি না, ওই সন্দেহভাজন। তো কি বলবো, এটা কোথায় রফা দফা হয়েছে আপনারা ভালো করে বোঝেন, বলার আর প্রয়োজন নেই। জি টিপু ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, অসংখ্য ধন্যবাদ। আজকে মোহনাদের বিচার না হলে কালকে থেকে দেখবেন হাজার হাজার মোহনা প্রত্যেকটা ঘরে ঘরে এভাবে নির্যাতিত হবে। আজকে আমরা ন্যায় বিচারের জন্য চিৎকার করে যাচ্ছি। আজকে একজন মোহনা যদি বিচার না পায়, আগামীকাল মনে রাখবেন আপনি নিরাপদ নয়, আপনার সন্তান মোহনাও নিরাপদ নয়। আমি আর কোনোদিন কোর্টে আসবো না, আমি আর কারো পক্ষে বিচার চাইবো না। সাধারণ মানুষের পক্ষে বিচার, বোঝা হয়ে গেছে। গরিবের পক্ষে বিচার চাইবো না। গরিবের বিচার নাই এই দেশে, এটা আমার বোঝা হয়ে গেছে। দেশে গরিবের বিচার নাই। যাদের পয়সা আছে টাকা দিয়ে সবকিছু ম্যানেজ হয়ে যাচ্ছে। আমরা অনেক বুক ভরা আশা নিয়ে আসলে আজকে সিএমএম কোর্টে আসছি, যেখানে আজকে বিচারের দাবিতে যে আসামিরা রয়েছে সে আসামিদেরকে রিমান্ড চাওয়া হয়েছিল। তো আমরা ভেবেছিলাম যে রিমান্ড প্রধান আসামি অথবা দ্বিতীয় তৃতীয় আসামি সবাই রিমান্ডের আওতায় আসবে, তাদের জামিন হবে না। আসামি পক্ষের উকিলরাও জামিন চেয়েছে, যাই হোক জামিন হয়নি। কিন্তু দুঃখজনক ব্যাপার হলো রিমান্ড চাওয়া হয়েছে একজন সাসপেক্টেড আসামির। প্রধান আসামি বিমানের এমডি, ওনার স্ত্রী বা ওনার যে আরো 3 জন আসামি রয়েছে, ওই আসামিগুলোকে বাদ দিয়ে একজন সাসপেক্টেড আসামির রিমান্ড চাওয়া হয়েছে। বিজ্ঞ আদালত বলেছে যে আপনারা সকল আসামির রিমান্ড চান, তারপরে আমরা এটার কার্যক্রম শুরু করব। আমি বিজ্ঞ আদালতের যিনি জজ মহোদয় আছেন, ওনাকে ধন্যবাদ জানাই যে উনি এই বিষয়টা খুব সুন্দরভাবে আমলে নিয়েছেন, যে আপনারা কেন একজন একজন করে রিমান্ড চান। তা আমি খুব অবাক হয়েছি যে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী, যেখানে অহনার পক্ষ নিয়ে প্রত্যেকটা আসামির রিমান্ড চাওয়ার কথা ছিল, সেগুলো বাদ দিয়ে তারা কেন জানি এই ঘটনাটাকে আরো একটু দুর্বল করার জন্য একজন একজন করে রিমান্ড চেয়েছে। তো আসলে আমি খুব অবাক এবং হতাশ। তো আমার বাংলাদেশে আমি মনে করি আর কবে গরিবের জন্য, ন্যায় বিচারের জন্য আমরা চিৎকার করব, আর কবে?